আমি সকলের প্রতি আমি কৃতজ্ঞ, কারণ আপনারা যারা কষ্ট করে এখানে এসেছেন। আমি তো আসলে এখানে এসেছিলাম কলকাতা, আমার আমি চিকিৎসারত আছি এটা দেখাতে, কিন্তু এখানে মানে আমাদের কিছু মিডিয়া বলছে আমি এখানে ওই বাংলাদেশের বিরুদ্ধে কথা বলতে আছি। অনেক মিডিয়া কথাগুলো বলেছে, এই মিডিয়া এখানে না, ওগুলো সব বাংলাদেশের। এখন তারা আমার বুঝতে পেরেছি তারা কী জন্য এই কথাগুলো বলছে। ষড়যন্ত্র করার জন্য আমি এখানে আসি না। আমি একজন আইনজীবী, আমার মূল দায়িত্ব হবে মানুষের অধিকার রক্ষা করা। আমাদের চিন্তা হলো বাংলাদেশ মাইনরিটি ওয়াচ অ্যান্ড হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি, দুটো সংগঠন। এটা একটা হলো আমেরিকা থেকে চালায় আর একটা হলো ইউরোপ থেকে চালায়। আমি বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ, আমি এই কাজগুলো ইন্টারন্যাশনালি করি। কিন্তু আমি তো এখানে আসার একমাত্র কারণ হলো আমার চিকিৎসা। কিন্তু এখানে একটা রং দিয়ে বলা হচ্ছে বাংলাদেশ থেকে, আমি এগুলো শুনতে পাচ্ছি এবং মিডিয়াতে কিছু নিউজও আসছে, ভালো নিউজ না, খারাপ নিউজ আমাদের জন্য, যে উনি ওখানে ষড়যন্ত্র করে বাংলাদেশকে ভিখারি বানানোর জন্য গেছে, এরকম কথাও বলেছে। এখন আমার কি হাত আছে বলুন তো? আমাদের তো কোনো হাত নাই, কাকে ভিখারি বানাবো? আমাদের মূল চেষ্টা হবে দেশকে সংগঠিত করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এটা আমাদের মূল লক্ষ্য। আমি তো ওইরকম কোনো কাজে এখানে আসি নাই, কিন্তু বলা হচ্ছে যে ফরচুনেটলি আপনাদের সঙ্গে দেখা হয়ে গেছে, নাও হতে পারতো। অবশ্য মিডিয়া এটা জানিয়ে গেছে আমি যে এখানে এসেছি, এই কারণে প্রথম দিন থেকে। আমি যেদিন আসছি, আমি এখানে একটা চেকপোস্ট আছে, সেটা হলো বনগা চেকপোস্টেই আমি আসছি। আমার স্ত্রীও একজন আসছে, উনি আমার সঙ্গেই আসছে। উনি আসছে, উনিও অসুস্থ, আমিও অসুস্থ, দুজন ডাক্তারকে দেখাবো, এটাই আমার মূল চিন্তা ছিল। কিন্তু আমরা ফাইট করে যাচ্ছি বাংলাদেশে ফর দি ওয়েলফেয়ার অফ দি মাইনরিটি কমিউনিটি। বাংলাদেশ থেকে ইন্ডিপেন্ডেন্ট নামে একটা নিউজ আপনাকে বলছে যে ওনার ছেলে ভারতে আছে, তাহলে তো উনি ভারতের দালাল, কি বলবেন? হ্যাঁ, ওই কথাই বলতে চাচ্ছি যে এখানে ভারতের দালাল। আমি যদি এখন আপনাকে বলি, মুসলমানরা যে এখানে যারা মুসলমান আছে, তারা যে এদের ছেলেকে লেখাপড়া করায় ইন্ডিয়াতে, তারা যে ওই কীভাবে তাই নিজের পয়সা দিয়ে অনেকে করে। আবার ভারত সরকার তো স্কলারশিপ দেয়, স্কলারশিপেও আসে। তো তারা যে এখানে শিখে যাচ্ছে, মানুষ হচ্ছে, এটা স্বীকার করে না কেন? এটা তো স্বীকার করে না। আমরা তো মুসলমানদের বিরুদ্ধে নই, আমরা একত্রে থাকতে চাই, হিন্দু মুসলমান সবাই মিলে। দেশটা তো স্বাধীন করেছে একত্রে সবাই মিলে, কিন্তু এরকম ডিসক্রিমিনেশন হবে কেন? আপনি যখন চিন্ময় কৃষ্ণ প্রভুর সাথে দেখা করতে গেলেন, তখন আপনার সাথে হ্যাঁ, আমার সঙ্গে দেখা করে পথে ফেরার পথে আরও 10-12 জনের মতো হবে। কেউ হুন্ডা করে আসছে, কেউ ওই যে বাইকে আসছে। মানে পুলিশ ভাগ্যওয়ালা ছিল। ওই চট্টগ্রামে তোমাকে কিছু করতে পারলাম না, আমরা ঢাকাতে তোমাকে দেখিয়ে ছাড়বো, একটা থ্রেট করে গেল। আমি এটা সাধারণ ডায়েরি করেছি থানার, আমাদের কোতোয়ালি থানায় আমি করে রেখেছি। দেখেন, ওসি সাহেবকে বললাম, দেখেন আমি এখানে আসছি, আপনি আমার প্রোটেকশনও দিচ্ছেন, কিন্তু এর মধ্যে পিছনে আমাকে এই ধরনের কথাগুলো বলা হচ্ছে। চিন্ময় কৃষ্ণ গোস্বামীর সাথে ওনার সঙ্গে দেখা করে কি কি কথা হয়েছে? ওনার সঙ্গে, হ্যাঁ ওইটাই বলছি, ওনার সঙ্গে দেখা হয়েছে। উনি বলে যে, বাবা আপনি এসেছেন? আমি যে হ্যাঁ এসেছি। মানে আমাকে বললে আপনার শরীরটা কেমন আছে? আমি বললাম যে আমারটা ভালো না, আপনারটা কেমন আছে? বলে যে আমিও ভালো আছি। উনি খারাপ বলেনি, একটা শব্দ গভর্নমেন্টের বিরুদ্ধে বলে নাই। উনি বলেছে আমার কিছুদিন অসুবিধা হয়েছিল, আপনারা বলার পরে আমাকে একটা ডিভিশন, বলে এটা আমাদের এখানে ডিভিশন দিয়েছে, তার মানে একটা রুম দিয়েছে। উনি পাক করার জন্য একটা রুমও দিয়েছে, কিন্তু এগুলো তো আগে ছিল না। 5-6 দিন তো উনি একেবারে মশার কামড় পর্যন্ত খেয়েছে। তো এগুলা সরকারের দেখা উচিত নয়। একটা প্রোটেক্টেড রাখার জন্য, তাকে ভালো রাখার জন্য, তার শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য, এগুলো তো গভর্নমেন্টের দায়িত্ব। একটা বিষয় খুব আশঙ্কাজনক, যেমন বাংলাদেশে শেখ হাসিনার সরকার পতনের পর অনেক আওয়ামী লীগের কর্মীকে জেলে ভরা হয়েছে এবং সেখানে তারা বিভিন্ন কারণবশত মারা গেছে। তো চিন্ময় কৃষ্ণ গোস্বামীর সাথে সেরকম হওয়ার একজন অ্যাডভোকেট মারা গেছে, কার আঘাতে মারা গেছে সেটা কিন্তু পরিষ্কার, ওখানে ভিডিওটা আছে। এটা গভর্নমেন্ট পুলিশকে দিয়ে তদন্ত করছে, পুলিশ তদন্ত করে রিপোর্ট দেবে। এর আগে মানে 71 জন আইনজীবী, হিন্দু আইনজীবী
তাদের বিরুদ্ধে মামলা দিয়ে দিল, যাতে করে এখানেও তারা অ্যাপিয়ার হতে না পারে, কোর্টও যাতে অ্যাপিয়ার হতে না পারে। এই মামলা নিল কেন? আমার প্রশ্ন হচ্ছে, এই সমস্ত ফলস মামলা, আমাদের আইনের বিধান হলো until and unless it is certified and rectified and also identified how this case can be instituted against an innocent person, that cannot be done. There is a law. তাহলে তো লটা অন্তত মানবে, তো তাও তো মানে নেই। এখন এগুলো বলছি কেন? আমরা হয়ে গেছি এখন দেশদ্রোহী। বুঝতে পেরেছেন? এইটাই হলো মূল।